আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নয়াদারি ব্লগ টোটাল ভিডিও। আজকে আমি আমার সাইকেলটা রিভিউ দেবো, তো চলুন আজকে রিভিউ শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল চলে আসি আমার ফ্রেমের দিকে। এখানে ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে মিশু ফ্রেম যেগুলো থাকে ওইটাই। তো আমি কাস্টম মেডভাবেই পেন্ট করাই নিছি, পার্পেল কালার, ম্যাট পার্পেল কালার করে নিছি। তারপরে আমি উইসকো 6X লিখে নিছি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমার ফ্রেমের পিছনে কস্ট পড়ে গেছে হচ্ছে 10,000 টাকার মতন, আর 1-2,000 টাকা একটু কম পড়তে পারে। তারপরে চলে আসি আমরা সাসপেনশনের দিকে। এখানে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে XM30। তো এটার প্রাইস বাজার মূল্য 5,500 টাকা আপনারা পেয়ে যাবেন। আর আমি যে ফ্রেমের কথাটা বললাম, এই ফ্রেম এখন আপনারা বাজারে পাবেন না, এখন আপনাদের চাইলে উইসকো কিনতে হবে। উইসকোর দাম 12,000 টাকা। আর সাসপেনশনটা অ্যাভেলেবেল পাবেন, আর সাসপেনশনের দাম এখন 5,500-5,000 ভিতর পেয়ে যাবেন। আর এটা হচ্ছে অরিজিনাল সাসপেনশনটা। একটু যদি দেখাই, এই সাইডে কোড দেওয়া আছে, সেগুলো হচ্ছে অরিজিনাল, আর কপিগুলোতে কোড দেওয়া থাকে না। আর এটা হচ্ছে 120 mm এর সাসপেনশন। তো আমি যখন নিয়েছিলাম 4,500 টাকা দিয়ে নিয়েছিলাম। এখন খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আমার সাসপেনশনটা একটু ওয়াশ করা লাগবে, দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে। আর ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে, বৃষ্টির ভিতরে আমি ভিডিও করতেছি, কিছু করার নাই আর কি। তারপরে চলে আসি আমরা হ্যান্ডেল বারের দিকে। এখানে হ্যান্ডেল বার হিসেবে ইউজ করা হয়েছে ওয়েকের 780 mm এর হ্যান্ডেল বার। আমি কেটে আর কি একটু ছোটো করছি একটু। আর এই হ্যান্ডেল এখন আপনারা বাজারে পেয়ে যাবেন 500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমারটা হচ্ছে ওল্ড মডেল। আমি যখন নিয়েছিলাম তখন 400 টাকা দিয়ে নিয়েছিলাম, অনেক দিন আগে, হচ্ছে 5 বছরের মতন হচ্ছে এই হ্যান্ডেলের, কিন্তু কালার টালার এখনও ভালো আছে। তারপরে চলে আসে আমরা স্টিমের দিকে। এখানে স্টিম হিসেবে ইউজ করা হয়েছে ওয়েকেরই স্টিম, ওয়েকের হ্যান্ডেল প্লাস স্টিম। ব্লু কালার আমি ইউজ করছি, আমি আমার এই সাইকেলের কালারে পাই নাই। তো এইটা আমার থেকে নিয়েছিল হচ্ছে 350 টাকা। তো এটাও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। আর কিছুগুলো আছে নষ্ট, এই দিক থেকে ঘুরাই যায় একটু ইয়ে পড়লে। তো আমারটা একটু ভালোই ছিল। অ্যান্ড আর বললামই তো দামটা। তারপর যেটা আসে আমরা ব্রেকের দিকে। Shimano MT200 এর অয়েল ব্রেক ইউজ করা হয়েছে দুই পাশেই, দেখতে পাচ্ছেন। আর সামনেটার আমার পারফরমেন্স একটু কমে নেওয়া আছে, আর পেছনটা একটু বাইরে নেওয়া আছে। তো এই ব্রেক আমি যখন নিই তখন আমাকে থেকে নিয়েছিল হচ্ছে 3500 টাকার মতন। অরিজিনাল ব্রেক প্যাড দেওয়া ছিল। আর আপনারা অবশ্যই দেখে নেবেন অরিজিনাল ব্রেক প্যাড দেওয়া আছে কিনা। আর এই ব্রেকটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, কম বাজেটের ভিতরে আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এইটার সাথে যে আমি শিফটারটা ইউজ করতেছি, এই শিফটারটা হচ্ছে, আমি নাম সঠিক বলতে পারছি না, এটা হচ্ছে আপনাদের রক রাইডার সাইকেলের সাথে আসে। তো এটার প্রাইস আমাকে থেকে নিয়েছিল হচ্ছে 550 টাকা। খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। Shimanoর যে কপিগুলো আছে ওইটার থেকে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আমাকে। তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে 9 স্পিডেরই। স্ট্যান্ড করতে গেলে কিন্তু একটা ভালো গ্রিপ প্রয়োজন। এখানে গ্রিপ হিসেবে ইউজ করেছে BMX-এর গ্রিপ। তো এই গ্রিপটা কম বাজেটের ভিতরে খুবই ভালো, আর স্ট্যান্ডের জন্য একদম বেস্ট, রাইডিংয়ের জন্য বেস্ট, খুবই নরম। তো এটা আমাকে থেকে নিয়েছিল হচ্ছে 200 টাকা জোড়া। আর অনেক জায়গায় অনেকটা দাম। তো কিছু জায়গায় 100 টাকা, কিছু জায়গায় 150, কিছু জায়গায় 200 টাকা। আর এটারা আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন এটা ইউজ করলে, আপনারা চাইলে কিনতে পারেন এই গ্রিপ দুইটি। তারপরে চলে আসি আমরা বারেনের দিকে। এখানে আমি বারেন ইউজ করছি হচ্ছে ওয়েকের, এটা না ইউজ করলেও হয়, কিন্তু আমি ইউজ করছি হচ্ছে বার রাইড শেখার জন্য। তো এটা বার রাইডের জন্য বেস্ট। আর আমি ইউজ করছি হচ্ছে, আমরা সাইকেল যখন স্টান্ট করি আমরা কিন্তু উল্টা পড়াই যায়, তো তার জন্য আমাদের ব্রেকে ক্ষতি হতে পারে। তো এই জন্য আমি এটা ইউজ করছি, যখন আমরা পড়বো এই জায়গাটায় লাগবে না, সেটা এটা ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন অনেকবার পড়ছে, এগুলো রং চং উঠে গেছে। তো এটা আপনারা 350 টাকার ভিতরে পেয়ে যাবেন। তারপরে চলে আসি আমি হেডসেটের দিকে। এখানে হেডসেট হিসেবে ইউজ করেছে, এটা হচ্ছে KCCর হেডসেট। আর আমি এটা নিয়েছিলাম হচ্ছে 500 টাকা দিয়ে। এটা হচ্ছে বিয়ারিং হেডসেট। আমি এটা কিছুদিন আগে সার্ভিসিং করছি, খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি। আর এটা আপনারাও চাইলে কিনতে পারেন, যাদের গলাটা নড়ে তারা ইউজ করতে পারেন। এটা এই MT200-এর ব্রেকের সাথে যে ডিস্কটি ইউজ করছি এটা হচ্ছে টেকরোড ডিস্ক, সামনে ইউজ করতেছি, কিন্তু এটা খুবই বাজে পারফরমেন্স দিচ্ছে। তো ভালো পারফরমেন্স দিচ্ছিলো, কিন্তু আমারটা বেকায় গেছে এই জন্য। তো এটা আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করব, যখন আমি হাফ দুইটি চেঞ্জ করব।
তো আমি হাফস কিনে রাখছি, রিং কিনে রাখছি, খালি লাগানো লাগবে জানেনি। তারপরে এখানে যে আমি ডিস্কটি ইউজ করছি সেটা হচ্ছে Shimano RT56 180mm-এরটা। আর এটার প্রাইস আপনাদের 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আপনারা আর একটা মজার জিনিস বলে, আমার যে পিছনের যে ব্রেকটা, ব্রেকের যে ক্যালিবারটা, এই ক্যালিবারটা হচ্ছে অন্য ব্রেকের, আমি অন্য জনের থেকে কিনছিলাম 500 টাকা দেওয়া। এটা হচ্ছে Shimano M3 সম্ভবত 5-এর ক্যালিবারটা। আমার ক্যালিবারটা নষ্ট হয়ে গেছে, তারপরে এইটা কিনছি। তো ভালোই পারফরমেন্স দিচ্ছে। আপনারাও চাইলে, এই ব্রেক এখন পাওয়াই যায় না, সেখানে আমি কিনছি আর কি। তারপরে আমি এখানে যে ডেরাটি ইউজ করছি, এই ডেরাটা হচ্ছে নন ব্র্যান্ডেরই, কিন্তু আমি স্টিকার করছি, ভালো পারফরমেন্সই দিচ্ছে। এই আপনারা এটা 200-300 টাকার ভিতরে পেয়ে যাবেন, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে Shimano টার্নির থেকে। তো তারপর চলে আসে আমরা ক্যাসেটের দিকে। এখানে ক্যাসেট হিসেবে ইউজ করেছে বিজি স্পেসের ক্যাসেট। তো এটার প্রাইস আমাকে থেকে নিয়েছিল হচ্ছে 1200 টাকা। তো ভালো পারফরমেন্স দিচ্ছে 9 স্পিডেরই। তো তার সাথে আমি চেন হিসেবে ইউজ করছি হচ্ছে Shimanoর কপি চেন। এটা আপনারা বাজারে 200-300 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো তার সাথে যে আমি ক্রাঙ্ক সেটটা ইউজ করছি, এটা হচ্ছে নন ব্র্যান্ডের ক্রাঙ্ক সেট। এটা হচ্ছে 3 স্পিডের হয়, সেটাকে আমি কাইটা 2 স্পিডের বানাই নিছি। ও আর এটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। অ্যান্ড এটার সাথে যে আমি পেটেলটা ইউজ করছি, এটা হচ্ছে ভ্যালোসের পেটেল। তো এই ভ্যালোসের পেটেল খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, মানে কম বাজারের ভিতর বেস্ট। আর এটার সাথে আমি বিবি সেট হিসেবে ইউজ করেছি বিয়ারিংয়ের বিবি সেট। এটার প্রাইস 300 টাকা। তারপর চলে আসে আমরা রিংয়ের দিকে। এখানে রিং হিসেবে ইউজ করছে নর্মাল রিং। তো আপনার 500 টাকা পিসের ভিতরে পেয়ে যাবেন দুইটাই। আর এটার সাথে আমি হাফস হিসেবে ইউজ করছি হচ্ছে সোনানের হাফস, ক্যাসেট হাফস। আর এটাও আপনার 1500-1600 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর স্প্রোক নর্মাল স্প্রোক দুই সাইডেই। আর টায়ার হচ্ছে ক্যান্ডার, আমি খুব শীঘ্রই টায়ারটা চেঞ্জ করব। স্টান্ট করতে গেলে কিন্তু আপনাদের ভালো একটা সিট প্রয়োজন পড়বে। তো তার জন্য আমি সিট মডিফাই করে নিছি। তো এটার উপরে আমরা বাইকের একটা কভার লাগাই নিছি, দেখতে পাচ্ছেন। তার উপরে আবার আমরা এখানে যে সাইকেল টিউবগুলো থাকে ওই কাইটা এই জায়গায় লাগাই নিছি, যাতে আমরা হুইলিতে থেকে না পিছলাই যাই। তো তার নিচে একটা এখানে রড ঝালা করে নেবেন। আমার একটা চ্যানেলে সিট মডিফাইয়ের ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর সিট পোস্ট নর্মাল সিট পোস্ট। আর এটা হচ্ছে যে সিট ক্লাম, এটাও নর্মাল সিট ক্লাম। সিট পোস্ট আপনারা 200 টাকার ভিতরে পেয়ে যাবেন, আর এটা আপনারা 100 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর আমার সাইকেলে এই জায়গায় ফুড প্যাক করা ছিল, কিন্তু আমার ফুড প্যাকের স্প্যান্ডারটা ভেঙে গেছে, তার জন্য আপাতত কুইক ক্লিজিং লেগে থোয়া হয়েছে। তো খুব শীঘ্রই আমি এটা ঠিক করতে চলেছি, আমি তো হাফস লাগাচ্ছি। তো আজকে পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আর 20টি ভিডিও বানাচ্ছে, অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম, আমার নতুন চ্যানেল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আজকে পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ।